আসসালামু আলাইকুম। আমি ডক্টর মনিউল ইসলাম চয়ন নিয়মিত চেম্বার করছি কামরাঙ্গীরচর মেডিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল এবং কামরাঙ্গীরচর ডায়াবেটিস সেন্টারে। প্রতিদিন রোগী দেখছি সন্ধ্যা 6টা থেকে রাত 9টা, শুক্র ও শনিবার বাদে। শিক্ষার মধ্যে আলোচনা করেছিলাম যে ডায়াবেটিস বেড়ে গেলে, অনিয়ন্ত্রিত থাকলে কি কি লক্ষণগুলো প্রকাশ পাবে। তো আমরা অনেকেই সেই ক্ষেত্রে বুঝি না যে আসলে ডায়াবেটিস কোনো স্পেসিফিক অঙ্গের রোগ না। ডায়াবেটিস হচ্ছে রক্তের সুগার বেড়ে যাওয়া। তো রক্ত চলাচল আছে এমন সব জায়গায় ক্ষতিগ্রস্ত করবে। সো ডায়াবেটিস বাড়লে কি হবে? প্রথমত সব লক্ষণ থাকবে না, কিছু কিছু লক্ষণ থাকবে। প্রথমত হচ্ছে শরীর দুর্বল লাগবে, লেথার্জিক লাগবে, মাথা ঘোরাবে। তারপর কি হতে পারে? হাত পা ব্যথা করবে, মাসেলগুলা ব্যথা করবে, ক্র্যাম্পিং হবে, ঝিমঝিম করবে, অবশ অবশ লাগবে, টিংলিং সেন্সেশন হবে। অনেক সময় হাত পায়ের তলা জ্বলবে, নির্দিষ্ট কোনো জয়েন্টের ব্যথা বেড়ে যাবে, স্পেশালি শোল্ডার জয়েন্ট। এখানে কি হয়? অ্যাডিসিভ ডায়াবেটিক ক্যাপসুলাইটিস হতে পারে। তারপর যেটা হচ্ছে যে ঘাড়ে ব্যথা বেড়ে গেল, কোমরের মাংসে ব্যথা বেড়ে গেল। আরও হতে পারে হচ্ছে মুখে ঘা হতে পারে। ফিমেলদের, বিশেষ করে মেয়েদের প্রস্রাবের রাস্তায় চুলকানি বেড়ে যাওয়া, অথবা কারো যদি চর্মের কোনো সমস্যা থাকে, সেই সমস্যা কি হবে? ডায়াবেটিস যদি বেড়ে যায় তাহলে চর্মের সমস্যাটা আরও বেড়ে যাবে। অনেক ক্ষেত্রে পুরুষদের কি হবে? যৌন দুর্বলতা বেড়ে যাবে। সো এই যে ওভারঅল জিনিসগুলো বললাম, সেগুলো হচ্ছে ডায়াবেটিস যদি বেড়ে যায়, ডায়াবেটিস বাড়ার লক্ষণ। সেটাও আমাকে জানতে হবে। তো সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে ওই যে কিছু আমি হচ্ছে আমার ডায়েটটাকে কন্ট্রোল করব, ফিজিক্যাল এক্সারসাইজ করব। আমি যদি খাওয়াটা টাইমলি না খেতে পারি তাহলে টাইমলি খাবো। এইভাবে করে আমি কন্ট্রোল করার ট্রাই করব। আর যারা সেই ক্ষেত্রে ইনসুলিন নিচ্ছেন, তারা ইনসুলিনটা, যে আমরা বলে থাকি যে ইনসুলিন যদি ডায়াবেটিস বেড়ে যায় আপনি নিজেই 2 বা 4 বাড়িয়ে দিবেন। তারপরেও যদি ওইভাবে ম্যানেজমেন্ট না হয় তাহলে তো আমরা আছি, চিকিৎসকের পরামর্শ নেবেন। তো আমরা কিন্তু আলোচনা করছিলাম হচ্ছে শিক্ষা। এর মধ্যে একটা পয়েন্ট আলোচনা করলাম, সেটা হচ্ছে ডায়াবেটিস বেড়ে গেলে কি কি লক্ষণগুলা প্রকাশ পাবে।